أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم واجتنبوا قول الزور وقال رسول الله صلى الله عليه وسلم إذا آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا تمن وإذا تمن خان أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ রব্বে কারীমের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। সকলে অন্তরে অন্তঃস্থল থেকে সবাই জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা ইনশাআল্লাহ বয়ান শুনব মিথ্যা কথা বলার সম্পর্কে, এবং সামনে ইনশাআল্লাহ আরো বয়ান আসবে সত্য কথা এবং গীবত করা, এগুলা সবকিছু ইনশাআল্লাহ সব ব্যস্তভাবে বয়ান আসবে। রব্বে কারীম আজকের সংক্ষিপ্ত আলোচনার দ্বারা যেন আমরা সকলে উপকৃত হতে পারি, সবাই জোরে সরে বলি আমিন। মিথ্যা কথা বলা আমরা অনেকে জানি। মিথ্যা কথা, এই লোকটা মিথ্যা কথা বলতেছে, এই লোকের কথা সঠিক নয়, সে মিথ্যুক, সে মিথ্যা, তার কথা মিথ্যা, আমরা এগুলা বলে থাকি। যিনি মিথ্যা কথা বলেন তার পরিণাম কিরকম হবে কিতাবের মধ্যে লেখা আছে। প্রথম কথা হলো মিথ্যা কথা বলা হারাম। সুদ যেমন খাওয়া হারাম, এরপর আপনার এরকম অন্যান্য ইসলামের কাজগুলা যেগুলা করা হারাম, মিথ্যা কথা বলাও হারাম। মিথ্যা কথা বলা এটা আল্লাহর দরবারে সে কাযযাব হয়ে যায়, মিথ্যুক হয়ে যায়। মিথ্যা কথা বলা দ্বারা জাহান্নামী হয়ে যায়। মিথ্যা কথা বলা দ্বারা সে পাপিষ্ঠ বান্দা হয়ে যায়। রব্বে কারীম আমাদের সবাইকে এই সকল বদ নসিব থেকে, বদ গুণ থেকে আমাদের জন্য বেঁচে রাখেন। সবাই জোরে সরে বলে আমিন। রব্বে কারীম এর সম্পর্কে তিনি কোরআনে বলেন যে তোমরা মিথ্যা কথা বলো না, মিথ্যা কথা বলবে না, মিথ্যা কথা বলা থেকে তোমরা আরো দূরে থাকবে। বলা তো যাবেই না, মিথ্যা কথা বলা যাবেই না।
মিথ্যা কথা বলার আশপাশে আসা যাবে না, সেখান থেকে আরো দূরে থাকতে হবে। সে সম্পর্কে রব্বে কারীম তিনি ইরশাদ করেছেন, ওয়াজতানিবু কাওলাজ জুর। রব্বে কারীম তিনি ইরশাদ করেছেন যে তোমরা মিথ্যা কথা থেকে তোমরা বেঁচে থাকো। কখনো তোমরা মিথ্যা কথা বলতে পারবে না। মিথ্যা কথা বলা, কিতাবের মধ্যে লেখা আছে যে কথার আমানত আছে। আল আমানাতু ফিল কালাম। কথার মধ্যে আমানত আছে। কথার মধ্যে আমানত হলো সত্য কথা বললে আপনি আমানতদার হলেন, সত্য কথা বললে। আর যদি আপনি মিথ্যা কথা বলেন তাহলে আপনার কথার মধ্যে খেয়ানত হয়ে গেল। আমরা মানুষের কাছে টাকা পয়সা জমা রাখি, মানুষকে বলি যে আমার কথাটা আপনি কাউকে বলবেন না। ওই কথাকে যদি কাউকে না বলা হয় ওটা হলো আমানত। কারোর কাছে কোনো টাকা পয়সা রাখলে সেটা রাখার নিয়ম, ওটাকে ওইভাবে রেখে দেওয়ার নাম হলো আমানত। আর যদি ওই কথাকে জনসম্মুখে প্রকাশ করে দেওয়া হয় তার নাম হলো খিয়ানত। মালের খেয়ানত আছে, মালের আমানত আছে। ঠিক তদ্রুপভাবে কথার মধ্যে আমানত আছে, কথার মধ্যে খেয়ানত আছে। সত্য কথা বললেন, আপনার কথার মধ্যে থাকবে আমানত। মিথ্যা কথা বললেন, আপনার কথার মধ্যে হবে খিয়ানত। সুতরাং এই খিয়ানত থেকে যেন আমরা বাঁচতে পারি, আবার জুড়ে সে বলে আমিন। নবীজি ইরশাদ করেছেন যে মুনাফিকের চিহ্ন হলো তিনটা। এক নম্বর হলো সে কথা বলতেছে মিথ্যা, সমাজে কথা বলতেছে, সে মিথ্যা বলতেছে, এই লোকটা মুনাফিক। নবীর হাদিস হিসেবে ওকে একটা ওয়াদা করা হলো, জায়েজ ওয়াদা, সে ওয়াদাকে ভঙ্গ করলো। ওয়াদাকে ভঙ্গ করা, সে মুনাফিক। ওর কাছে কোনো কিছু আমানত রাখা হলো, সে আমানতের খেয়ানত করলো, তাহলে সে মুনাফিক। তাহলে মুখের ভাষা যদি এরকম ভাবে মিথ্যা বের হয় তাহলে খেয়ানত হয়ে গেল। যিনি এটা করলেন তিনি খেয়ানতদার হয়ে গেলেন এবং তিনি মুনাফিক হয়ে গেলেন। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان। পয়গম্বরের জবানের ভাষা, তিনি ইরশাদ করেছেন মুনাফিকের চিহ্ন হলো, আলামত হলো তিনটি। এর মধ্যে এক নম্বর হলো কথা বলছে সে মিথ্যা বলছে, এই লোকটা হলো মুনাফিক। এই লোকটা হলো মুনাফিক। আল্লাহর আদালতে, আল্লাহর আদালতে এই পৃথিবীর মানুষ রব্বে কারীম সবার আশাকে তিনি দুই ভাগ করেছেন। এক নম্বর ভাগ হলো সিদ্দিক, যারা সবসময় সত্য কথা বলে, তাদের সম্পর্কে আল্লাহর আদালতে, আল্লাহর খাতায় তাদেরকে নাম লেখা হয় সিদ্দিক, সত্যবাদী। আর যিনি মিথ্যা বলেন, মিথ্যা যিনি বলেন, তার নাম আল্লাহর আদালতে, আল্লাহর খাতায় লেখা হয় কায্যাব, মৃত্যু। আপনারা সবাই শুনেছেন একজনের নাম হলো মুসাইলামাতুল কায্যাব। এই লোকটা শেষ নবী সে দাবি করেছিল, শেষ নবী। সে বলেছিল আমি শেষ নবী, আমি শেষ নবী। এরপরে তার সাব্যস্ত করা হলে কায্যাব, মৃত্যু। পৃথিবীর সমস্ত মানুষ, কিতাবে লেখা আছে, সব কিছু লেখা আছে,
কাযযাব। কাযযাব বলতে একেই বোঝায় মুসাইলামাতুল কাযযাব। সমাজের মধ্যে যে মানুষটা, যে ব্যক্তিটা, যে কোনো ব্যক্তি হোক, মুফতি হোক, আমির হোক, কৃষক হোক, সমাজ হোক, হাজি হোক, আল্লাহ আল্লাহ হোক, যাই হোক না কেন, যখন নাকি মিথ্যা কথা বলে, আজকে একটা মিথ্যা কথা বলবো, আস্তে আস্তে অভ্যাস হচ্ছে, আগামীকাল আরো 2টা বলবে, পরিবার আর 3টা বলবে, এইভাবে বলতে বলতে যখন সে অভ্যস্ত হয়ে যাওয়ার পর আল্লাহর আদালতে তার নাম হয় কাযযাব। মুসাইলামাতুল কাযযাব, তার যেমন কাযযাব হয়েছে মিথ্যা নবুয়ত দাবি করার কারণে আপনি আমি সমাজের মধ্যে এই কথাগুলো বলতে বলতে, মিথ্যা বলতে বলতে আল্লাহর আদালতে, আল্লাহর খাতায় আমার নাম হয়ে কাযযাব হয়ে যাবে। কাযযাব মিথ্যু আল্লাহর আদালতে লেখা হয়ে যাবে। শুধু তাই নয়, মানুষের দ্বারা ফাঁস কালো। মানুষ এত বোকা নয়, এত বোকা নয়। আপনি প্রত্যেকদিন মিথ্যা কথা বলবেন আর মানুষ ধরতে পারবে না, এত বোকা নয়। হয়তো বা আপনার আমার সামনে বলে না কিছু, কিন্তু আর ঠিকই বলে এই লোকটা মিথ্যু, ফাঁসকালো, ফাঁসকা, সম্পূর্ণ ফাঁসকা। আল্লাহর আদালতে আপনার খাতায় নাম লেখা হলো কাযযাব, মিথ্যু, মিথ্যাবাদী। মানুষের মুখে মুখে আপনার সাব্যস্ত হলো ফাঁসকালো, মৃত্যু। এই মিথ্যা এত বড় ভয়ঙ্কর একটা জিনিস, বিশাল ভয়ঙ্কর জিনিস। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাচ্ছেন, তিনি দেখলেন এরকম কিছু লোকের ভীষণ শাস্তি হচ্ছে, ভীষণ শাস্তি। লোহার কেচি, লোহার চিরুনি দ্বারা ফেরেশতারা এরকম ভাবে আমার দিকে তাকালে, ঘুমালে তো বুঝবেন না, আমার দিকে তাকালে একটু মেহরবানি করে, এরকম ভাবে ফেরেশতারা বাম হাতের যে গাল আছে লোহার চিরুনি দিয়া, লোহার কাঁচি দিয়া ফাঁকতেছে। এখন একবার ফাঁকতেছে, আরেকবার ফাঁকতেছে নাকের এখানে, আর কথা চোখের এখানে। এইদিকে ফাড়া শেষ, এখন আবার ডান দিকে এইদিকে ফাঁকতেছে, আবার নাকের এইদিকে ফাঁকতেছে, আবার চোখের এইদিকে ফাঁকতেছে। কিয়ামত পর্যন্ত আসলে শাস্তি হতেই আছে। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই শাস্তিটা কেন দেওয়া হচ্ছে? ফেরেশতারা উত্তরে বলল, ওগো পয়গম্বর, সমাজের মধ্যে এই লোকটা মিথ্যা কথা বলেছে, মিথ্যা বলা করার কারণে তার এই শাস্তি আজীবন হয়ে থাকবে, কিয়ামত হওয়া পর্যন্ত শাস্তি হতেই থাকবে। সুতরাং মিথ্যা কত ভয়ঙ্কর জিনিস, মিথ্যা কত বড় একটা ভয়ঙ্কর জিনিস। আমি আপনাদের সম্মুখে সরাসরি যদি মিথ্যা কথা বলি, এটা মিথ্যা কথা, এবং মিথ্যা কথা এমন একটা পাওয়ারফুল কথা আছে। আমরা এরকম ভাবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে মিথ্যা এরকম একটা দুর্গন্ধ জিনিস, মিথ্যা এমন একটা ময়লা জিনিস, মিথ্যা এমন একটা নাপাক জিনিস, মিথ্যা একটা ডাস্টবিন একটা জিনিস। পয়গম্বরের কাছে যদি কোনো কেউ মিথ্যা কথা বলতো আর জানতো এই লোকটা আমার সঙ্গে মিথ্যা কথা বলেছে, এই কথা বলার কারণে পয়গম্বরের কাছে এরকম অস্থিরতা লাগতো, এই লোকটা কিভাবে মিথ্যা কথা বলে, কিভাবে সে মিথ্যা কথা বলে। নবীজি শুয়ে আছেন পেরেশান, এই লোকটা কিভাবে মিথ্যা কথা বলে। নবীজি যাচ্ছেন, তিনি পেরেশান, এই লোকটা কিভাবে মিথ্যা কথা বলে। নামাজে যাবেন, নবীজি পেরেশান, এই লোকটা কিভাবে মিথ্যা কথা বলে। শুয়ে ঘুমাবেন, তবুও পেরেশান, এই লোকটা কিভাবে মিথ্যা কথা বলে। মিথ্যা কথার এত বিশাল লোক মিথ্যা কথা বলেছে, মিথ্যা কথা বলতে পারে, এটার জন্যই নবীজি এত পেরেশান, এত পেরেশান, এত পেরেশান, যতক্ষণ পর্যন্ত না জানতে পেরেছে যে সে মিথ্যা কথা থেকে তওবা করেছে কিনা। যখন জানতে পারছে মিথ্যা কথা থেকে তওবা করেছে, তখন থেকে নবীজির থেকে এরকম ভাবে পেশাটা দূর হয়েছে। সবাই আলহামদুলিল্লাহ। মিথ্যা এরকম একটা দুর্গন্ধ জিনিস, মিথ্যা একটা নাপাক জিনিস, মিথ্যা একটা ডাস্টবিন জিনিস। হযরত এরকম আমরা বলি না যে যাচ্ছি কোথায় শিরবন্দি, এখন আছে কই কুরুয়া, ফোনের মধ্যে ফোন দিছে, বন্ধু তুমি কোথায় আছো, আমি এখন থানাতে আছি।
খারাপ না, সে কোরআন সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। সত্য কথা কেন বের হয় না? কারণটা কি? বন্ধু তুমি কোথায় আছো? আমি পথে আছি। এখন তো সে ভাত খাইতেছে বাসায়। সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। আল্লাহর আদালতে আপনার নাম আস্তে আস্তে কাজ্জাবে পরিণত হবে। মানুষ এরকম ভাবে শিশু বাচ্চাদের কত কিছু এরকম সাল্লা সাল্লা অনেক কিছু দেয়, এরকম ভাবে সাল্লা কথা বলে। সাল্লা কথা বলা অবকাশ নেই। সাল্লা কথা বলা ওটা একটা মিথ্যা। সাল্লা কথা কেন বলবেন? শিশুকে সাল্লা কথা কেন বলবেন? হাতের মধ্যে কোনো কিছু নাই, হাতে মুখ করে বেড়াচ্ছি রাখছি চকলেট, কিছুই নেই। আপনি মৃত্যু, আপনি ছোট পাত্রে আশা কেন দিলেন? একটা চকলেট দাম কত? আড়াই বা কম টাকা। কি শুধু আপনি মিথ্যার আশা দিলেন? এই যে আমার মুঠের মধ্যে আছে, এটাও আপনার মিথ্যা বলে সাব্যস্ত হবে। আসুন, পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি ইরশাদ করেছেন? পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাচ্ছেন, একজনের বাসায় তিনি এরকম মেহমান হিসেবে আসছেন। ওই সাহাবীর নাম হল আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীর নাম কি বলেন? আব্দুল্লাহ ইবনে আমির। আমার বয়ানটা আসলে কারো কাছে একটু লাগবে, কিছু করার নাই, আমি সত্য কথা বলতেই যাব। আমার কথা বলা হলো, আমার বলার দায়িত্ব, মানার দায়িত্ব আপনার। আমার দায়িত্ব হলো বলা, মানার দায়িত্ব হলো আপনার। সুতরাং আমাকে বলতেই হবে। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজনের বাসায় মেহমান হিসেবে আসলেন। ওই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে আমির। ছোট্ট বাচ্চা আর কি। ঘরে থেকে তার মা ডাকতেছে যে বাবা তুমি আসো, আমি তোমাকে অনেক কিছু দিব। তাআল তাআল আতিকা শাইআন, তাআল আতিকা শাইআন। ওই মহিলা তার ছেলে আব্দুল্লাহ ইবনে আমিরকে বলল যে তুমি আসো, আমি তোমাকে কোনো কিছু দিব। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তুমি কি আসলেই তুমি তোমার ছেলেকে কিছু দিবা, নাকি শুধু এমনি শুধু ডাকতেছ? ওই মহিলা বলল যে হুজুর আমি অবশ্যই আমি আমার ছেলেকে কিছু দেওয়ার জন্য তাকে ডাকছি। পয়গম্বর বিশ্ব নবী বললেন যে এরকম ভাবে মানুষকে ডাকা হয়, আর যদি সেটা না থাকে, না দেওয়া হয়, তাহলে মিথ্যা কিন্তু সাব্যস্ত হয়ে যাবে, সেটাও মিথ্যা বলে সাব্যস্ত হবে। আপনার ক্ষুধা লাগে নাই, ক্ষুধা লাগছে, আপনার ক্ষুধা লাগছে এরকম ভাবে, ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগার পরে আপনি এক জায়গায় গেছেন, সবার জন্য খানা রেডি, আপনি একটু ভদ্রতা দেখাইলেন যে আমার ক্ষুধা নাই। এই যে আপনি মিথ্যা কথা বললেন। আপনার পেটে ক্ষুধা আছে, আপনি বললেন আমার ক্ষুধা নাই, অথচ আপনার জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে, আপনি বলে ফেললেন ভদ্রতা দেখাই আমি বাড়িতে খাই আসছি। আপনি মিথ্যু, আপনি টাটকা মিথ্যু। পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সামনে খানা আনা হলো। ওনার সঙ্গে অনেক সাহাবী অনেক ছিল, সকল সাহাবীর জন্য খানা নিয়ে আসছেন। এখন কোন কোন সাহাবী এরকম শরম পাইতেছে যে এখন যদি খানা খাইতে বসি তাহলে পয়গম্বর কোনো কিছু বলে কিনা, বা উনি এরকম ভাবে অনেক কিছু বলে কিনা। এই জন্য অন্যান্য সাহাবারা এরকম তারা খানা থেকে সংকোচ বোধ করতেছে। তারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমাদের পেট ভরা আছে। পয়গম্বর বললেন সবার জন্য যেহেতু খানা আনা হয়েছে, প্লেটের মধ্যে সবার জন্য খানার ব্যবস্থা আছে, খানা খাতে সবাই তোমরা বসে যাও। পয়গম্বর তিনি আরো বললেন যদি তুমি পেটে ক্ষুধা রাখিয়ে বলো যে আমার ক্ষুধা নাই, আমার পেট ভরা আছে, তাহলে কিন্তু মিথ্যা বলে সাব্যস্ত হয়ে যাবে। এজন্য ইনশাআল্লাহ অবশ্যই এখন আপনি আমি এই জিনিসটা বলার উদ্দেশ্য হলো একটা মানুষকে আপনি আশা দিবেন, ছোট্ট বাচ্চা হোক, হাতের মধ্যে কিছু আছে নাকি না আছে। কবুতরকে ডাক দিলেন হাতের মধ্যে মুঠ করে, হাতের মধ্যে কোনো কিছু নাই। কুকুরকে ডাকলেন হাতের মুঠ করে, হাতের মধ্যে কোনো কিছু নাই। মুরগিকে ডাকলেন হাতের মুঠ করে, মুরগি মনে করলে হাতের মধ্যে কোনো আধার আছে। এভাবে যে ডাকলেন ডাকলেন ডাকলেন, অত হাতের মধ্যে কোনো কিছু নাই। আপনি মৃত্যু, আপনি মৃত্যু। আপনি কোথাও গেছেন, আপনার পেটে অনেক ক্ষুধাও আছে, আপনার জন্য এখানে ব্যবস্থাও আছে খাওয়ার জন্য, আর আমি কি করলাম, আমার পেট ভরা আছে, আমার খাওয়া লাগবে না, আপনি মৃত্যু, আপনি মৃত্যু। এই যে কথাটা বললাম,
এই জিনিসটা এগুলা মিথ্যা হয়ে থাকলে, মিথ্যা অবশ্যই, পয়গম্বর হাদিস দ্বারা মিথ্যা অবশ্যই, সেখানে যদি আমি কথার মধ্যে মিথ্যা কথা বলি তাহলে কি অবস্থাটা হবে? শিশু বাচ্চাকে যদি আমি ছাল্লা দিয়ে এখানে কিছু নিয়ে আসি, না থাকলে মিথ্যা সাব্যস্ত হই, তাহলে মিথ্যা সাক্ষ্য কিভাবে দিই? সমাজের মধ্যে মিথ্যা সাক্ষ্য কিভাবে দেই? মিথ্যা কথা কিভাবে বলি? তাহলে এই দুইটা আলোচনা এটা বোঝা গেল। আর আমরা কত বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর টাটকা টাটকা মিছে কথা বলে থাকি, তাহলে ওগুলা কত লুট হয়ে থাকবে। আমরা এরকম ভাবে সাক্ষ্য দেন আদালতে, জজ কোর্ট, হাইকোর্ট, কোরআন শরীফ সামনে রেখে। আমি অবশ্য কখনো জজ কোর্টে জানি আর কি, এমনি শুনেছি আর কি, ওখানে নাকি বলা হয় যাহা বলিব সত্য বলিব, সত্যকে মিথ্যা বলবো না, মিথ্যাকে সত্য বলবো না। এই কথা বলার পরে আমি শুনেছি আর কি, আপনারা এটাই সাপোর্ট করবেন। এরপরে যা বলে সবই সে মিথ্যাই কথা বলতেছে, একটাও সে সত্য কথা বলতেছে না, কাঠ করে দাঁড়ায়। তাহলে নবীজি যেটা বলেছেন সাল্লা কথা দিয়ে তুমি ফাঁসটা এটা করে দিলা, এটা মিথ্যা হয়ে গেল। তোমার খোদা নাই, তুমি বলে পেট ভরা, সেটা মিথ্যা হয়ে গেল। তাহলে তুমি যে সাক্ষীর কাঠ ধরায় দাঁড়ায় যে মিথ্যা কথা বললা, তাহলে সেটা টাটকা মিথ্যা, এর চেয়ে জঘন্য মিথ্যা কোথাও হতে পারে না। সুতরাং আমাদের কর্তব্য হলো যে মিথ্যা কথাকে আমাদেরকে বাঁচতে হবে। মিথ্যা কথা আপনি সত্য কথা বলেছেন, সত্য কথা বলা দ্বারা হয়তো আপনাকে থাপ্পড় খেলেন, কথার কথা থাপ্পড় একটা খাইলেন আর কি। যেখানে আপনার সত্য কথা বললে, একটা মিথ্যা কথা বললে কথার কথা না বাঁচলেন। ওই যে একটা কথা আছে না, যে এখন বাঁচি গেলাম মিথ্যা কথা বলিয়ে, সত্য কথা বললে হয়তো আপনি একটা থাপ্পড় খাইলেন। এই থাপ্পড় খাওয়া কোনো ব্যাপার না। আপনি মিথ্যা কথা বলেন মুনাফিক হয়ে গেলেন, আপনি মিথ্যা কথা বলেন আপনি কাজ্জাব হয়ে গেলেন, আপনি মিথ্যা কথা বলেন জাহান্নাম হয়ে গেলেন, আপনি মিথ্যা কথা বলেন ডাস্টবিন হয়ে গেলেন, আপনি মিথ্যা কথা বললেন মানে আল্লাহর সঙ্গে গাদ্দারি করলেন। সুতরাং থাপ্পড় খাওয়া ভালো নাকি মিথ্যা কথা বলা ভালো? উত্তর দেন। থাপ্পড় খাওয়াটাই ভালো হবে। ওই যে ভয়ে থাপ্পড় যদি মারে, এই জন্য মিথ্যা কথা বলে। ছাত্র শিক্ষকের সামনে এরকম মিথ্যা কথা বলে, ওই ছাত্র মৃত্যু। ছাত্রকে শিক্ষা দেওয়া লাগবে, তুমি কেন আমার সঙ্গে মিথ্যা কথা বলো? তুমি যদি আমার সঙ্গে এইভাবে কথা বলো তাহলে তুমি মৃত্যু খাবা, তুমি সম্পূর্ণ মৃত্যু খাবা। মিথ্যা কথা বললে কি হবে সে ছাত্রদেরকে বুঝায় বলা লাগবে। সুতরাং এই জন্য আমাদের সবাইকে মিথ্যাকে পরিহার করতে হবে, A to Z মিথ্যাকে পরিহার করতে হবে। মিথ্যা কথা যখন আমরা পরিহার করব, এই মুখ থেকে সুগন্ধি বের হবে, এই মুখ থেকে ভালো কথা বের হবে, এই মুখ থেকে আল্লাহওয়ালার কথা বের হবে, এই মুখ থেকে যা বলুন আল্লাহ পাক কবুল করবেন। সুতরাং মিথ্যাকে পরিহার করা প্রত্যেকটা মুসলিম নর নারীর উপর আবশ্যক। রব্বে কারীম আমরা দিন বেঁচে থাকবো, রব্বে কারীম যেন আমাদের সবাইকে মিথ্যা কথা যে আমরা দূরে থেকে সবাই জোরে সুরে বলে আমিন। আল্লাহ যদি আমাকে হায়াতে বেঁচে রাখে। একজন ভাই প্রশ্ন করেছিল, আমি প্রশ্ন উত্তর দেবো ইনশাআল্লাহ আগামী জুমা বা নেক্সট টাইমের জুমা ইনশাআল্লাহ। আগামী জুমাতে ইনশাআল্লাহ চাহে তো সত্য কথা বলার সম্পর্কে আলোচনা করা হবে, এবং এরপরে জমা আরো ইনশাআল্লাহ বিপদ সম্পর্কে বলা হবে ইনশাআল্লাহ। আর আলোচনা করার পর যদি আরো যে আলোচনা থাকে তাহলে ওগুলা ইনশাআল্লাহ আরো বলা হবে ইনশাআল্লাহ। আপনারা ইনশাআল্লাহ মেহেরবানি করে আজানের আগেই ইনশাআল্লাহ সবাই এখানে পৌঁছবেন, তাহলে ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। যদি কোনো ভাই, যদি কোনো কেউ মনে করেন হুজুরের বয়ান শুনুক, উনি বয়ান করার পরে যাব, এই কথা আপনি কয়দিন মানবেন? একদিন তো মৃত্যু হবে। এই টাল বাহানা করে আখিরাতের মামলা থেকে আপনি পার পাবেন না। হুজুরের বয়ান করুক, হুজুরের বয়ান একটা বলতাম একটা পরে যাব, এগুলা টাল বাহানা করে আমি এরকম ভাবে কখনো হাসরের ময়দানে পার পাবো না। এজন্য আমার বাবাজি, আমার বন্ধুরা, একটু যে যারা আছেন আপনাদের আমি অনুরোধ করে বলছি, মেহরবানি করে আমরা ইনশাআল্লাহ 12টার ভিতরে ইনশাআল্লাহ জমা নামাজ পড়ার জন্য আসবো। তাহলে কথাগুলো আপনারা সবাই ভালো করে বুঝবেন। আমি রব্বে কারিমের কাছে এরকম দোয়া করি, রব্বে কারিম যেন আমাদের সবাইকে এই কথাগুলো যেন আমরা ভালো করে শুনে যেন আমল করতে পারি। আবার জোরে সরে বলে আমিন।